আর বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা এখানে এবছর হতে চলেছে। এটাই হবে কিন্তু মূল প্রতিমা। এখানে কিন্তু মা লক্ষ্মীর প্রতিমাটা তৈরি হচ্ছে, সামনেই কিন্তু মেন প্রতিমাটাকে বসানো হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে দুর্গাপুজো প্রস্তুতি দেখানোর জন্য আজকে আমি কিন্তু কলকাতা থেকে একটু সাইডে চলে এসেছি, নদিয়া জেলাতে। তো এই মুহূর্তে আমি আছি নদিয়া জেলার রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে। তো এখানে আসার কারণটা তোমরা হয়তো অনেকেই জানো, এবছর এখানে পুজোর সময় হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা। আর এই প্রতিমা কিন্তু অলরেডি গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখেও ফেলেছে। তো তোমাদেরকে 1 থেকে 1.5 মাস মতন আগে এসে আমি এখানে কিন্তু পুজোর প্রস্তুতি দেখিয়েছিলাম। তো এতদিনে কিন্তু এখানের প্রস্তুতি আরো অনেকটাই এগিয়ে গেছে, তাই আজকে আমি আবারও চলে এসেছি এখানে। তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা এই অভিযান সংঘ পর্যন্ত কিভাবে আসবে। তো এখানে আসার জন্য তোমরা কিন্তু শিয়ালদা থেকে রানাঘাট স্টেশন আসার অনেক ট্রেন পেয়ে যাবে। তো সেই ট্রেন ধরে তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে কিন্তু রানাঘাট স্টেশনে। তারপরে রানাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে যদি তোমরা বাইরের দিকে বেরো, একটু এগোলেই কিন্তু তোমরা ম্যাজিক গাড়ি আর অটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো সেখানের অটো ধরে তোমরা যদি বলো যে তোমরা কামালপুর আসবে, যেখানে ওই বড় দুর্গা প্রতিমাটা হচ্ছে, তাহলে কিন্তু তোমাদেরকে একদম এই জায়গাতেই নামাবে। আর আমি কিন্তু এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। তো এই জায়গাটাতেই কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। আর সামনে দেখো, এখানে কিন্তু অভিযান সংঘের ব্যানারটা দেওয়া আছে। এখানেই লেখা আছে কিন্তু 111 ফুটের বেশি আর বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা এখানে এবছর হতে চলেছে। তো চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে এবার আমি পুরো প্রস্তুতিটা দেখাচ্ছি। তো এখন আমি চলে এসেছি সেই জায়গাতে, যে জায়গাতেই কিন্তু মা দুর্গার প্রতিমাটা তৈরি হওয়ার কাজ হচ্ছিল। তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু মাটির কাজ তোমরা দেখতে পাবে না, মাটিটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এইটাই কিন্তু মা দুর্গার প্রতিমা ছিল। তো দেখতে পাচ্ছ ওই যে সামনে কিন্তু ওটা মায়ের মুখ, আর এটা কিন্তু মায়ের বাকি অঙ্গগুলো ছিল। তো তোমাদেরকে বলে রাখি যে এখানে প্রতিমার কাজটা কিভাবে হতে চলেছে। তো এখানে কিন্তু প্রতিমা সবার ফার্স্ট যে মাটির স্ট্রাকচার, সেই মাটির স্ট্রাকচারটা কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে সেই স্ট্রাকচারের উপর কিন্তু ফাইবারের প্রলেপ লাগানো হচ্ছে। আর সেই ফাইবারের ডাইসগুলোকে কিন্তু পরে একদম এক একটা করে অ্যাড করে উঠানো হবে, ওটা কিন্তু মূল প্রতিমাটা হবে। আর এই যে দেখো, এরকম টাইপের কিন্তু ফাইবারের কাজগুলো হচ্ছে। তো এই যে সামনে তোমাদেরকে দেখালাম, এইখানে কিন্তু আগেই মায়ের প্রতিমাটাকে তৈরি করে নেওয়া হয়েছিল। তার উপর কিন্তু এই যে ফাইবারের প্রলেপগুলো লাগিয়ে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পার্টকে কিন্তু এরকম আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। তো এই পার্টগুলোকে কিন্তু একসঙ্গে জোড়া লাগানো হবে, তারপরে কিন্তু মেন প্রতিমাটা তৈরি হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র মা দুর্গার প্রতিমা। এরপরে এখন কিন্তু সাইডে লক্ষ্মী, গণেশ, বাকি সব প্রতিমার কাজও হচ্ছে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু মায়ের প্রতিমা। তো ওইদিকে তোমরা মাটির যে কাজটা দেখতে পাচ্ছ, সেই কাজটাকেই কিন্তু এখানে ফাইবারের উপর ছাপ তোলা হয়েছে। আর এটাই হবে কিন্তু মূল প্রতিমা। তো দেখো, এমনিভাবে কিন্তু প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে জোড়া লাগানো হচ্ছে, দিয়ে কিন্তু মায়ের প্রতিমাটা তৈরি করা হচ্ছে। আর জাস্ট দেখো একবার যে কতটা বড় হয়েছে, প্রায় কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে 120 ফুটেরও উপরে হবে এই প্রতিমাটা। তো এখানে দেখো, এখানে কিন্তু মায়ের হাত রাখা আছে, এই যে দুটো হাত। তো দুটো হাতকে কিন্তু এখনো পর্যন্ত লাগানো হয়নি, এই দুটো হাতকে এখনো এখানে সেট করা বাকি আছে। আর এইটা হচ্ছে কিন্তু শুধুমাত্র মা দুর্গার প্রতিমাটা, আর বাকি প্রতিমা কিন্তু এখন ওই সাইডে চলছে। তো এখানে সামনে দেখো, সামনে কিন্তু এই প্রতিমাটা তৈরির কাজ হচ্ছে। আর এই প্রতিমাটি কিন্তু মেন পুজোটা হবে। ওই বড় প্রতিমাটা তো শুধুমাত্র দেখার জন্য রাখা থাকবে, তার সামনে কিন্তু এই ছোট প্রতিমাটা থাকবে, আর এখানেই কিন্তু পুজো আর্চা চলবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা কামালপুর অভিযান সংঘের ক্লাবের দাদাকে পেয়ে গেছি। তো কেমন আছো বলো দাদা? ভালো। হ্যাঁ, তো মেন যে ব্যাপারটা শুনছি সবার ফার্স্ট, যে এটা কিন্তু গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডে তোমরা নাম লিখেছো, তো সেই ব্যাপারে একটু বলো। নাম লিখেছি বলতে আমরা অ্যাপ্লিকেশন করি। আচ্ছা, ওটা একটা প্রসিডিউর আছে, প্রসিডিউর অনুযায়ী যাবে। ওটা আমরা অনেক আগেই লিখিয়েছি। হয়তো ফাইবারের দেখছো, পুরো ফাইবারের কাজ চলছে। এটা রং প্রাইমার হয়ে গেছে। হ্যাঁ, তো আর স্ট্রাকচার তো দেখছো প্রায় 50 ফুটের কাছাকাছি। তো আস্তে আস্তে আরো কমপ্লিট হবে, কমপ্লিটের দিকেই প্রায়। আর যে দুর্গায় পুজো হবে আমাদের, এই সেটাও অনেকটা রেডি হয়ে গেছে। আর ওদিকে ওষুধের কাজটাও ফাইবার পড়ে গেছে। ওদিকে লক্ষ্মী সরস্বতী যেটা আছে, ওটাও ডাইস তৈরি হয়ে গেছে আমাদের। তো মোটামুটি এইটাকে কখন দাঁড় করানো হবে, পুজোর আগেই? পুজো চলেই এলো, আমাদের কাছে সময় তো খুবই একদম নেই। স্ট্রাকচারটা রেডি হলেই এখানে দাঁড় করানো, 3-7 লাগবে হয়তো। আচ্ছা, 3-7 বারের থেকে দাঁড় করানো শুরু হবে। আর বলছি যে এটা এখন তো সাদা রং আছে, তো এর উপরে কি আরো কালার চাপবে? ডাইসের উপর কালারিং চাপবে, টোটালি কালার থাকবে। তো তাও মোটামুটি কতদিন টাইম লাগবে? আর
লাগবে, আমাদের ইচ্ছা রয়েছে 10-15 আগে আমরা কাজ কমপ্লিট করার কথা বলেছি। কারণ আর 1 মাস পরই মহালয়া। এখন মেন হচ্ছে ওই মহালয়ের আগে তো আমাদের চেষ্টা করতেই হবে কমপ্লিট করা। আচ্ছা, আর এই প্রতিমাতে মানে মেন পুজোটা হবে, এই সামনের পুজোটা এখানে পুজো হবে। আচ্ছা। আর এটা ফাইবারের ধরো একটা মা দুর্গার যে অবয়বটা থাকছে সেটা থাকছে, এবং খুবই হালকা ওজনের। আর কোন জায়গাতে মানে বসানো হবে, কোথায়? ওই যে স্ট্রাকচার হচ্ছে ওই সামনের জায়গাটায় বসানো হবে, ওর সামনে জায়গাটা বসানো। আর এই যে দেখছো বিস্তৃত মাঠ, পুরো ফাঁকা মাঠ, আর লোকের অসুবিধা মানে পুরো একদম রাস্তা থেকেই লোকে একদম দেখতে পাবে। রাস্তা থেকে দেখবে না, রাস্তা থেকে মাঠে নামবে, মাঠে নেমে পজিশনটা হচ্ছে মাঠটা তো 40 বিঘার মাঠ, অনেক বড়, তো অসুবিধা হবে না, সবাই দেখতে পাবে। ঠিক আছে, তো এগুলো জানাচ্ছিল, আর বাকি তো তুমি দেখাচ্ছি। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। তো এইখানে দেখো, এইখানে কিন্তু মা লক্ষ্মীর প্রতিমাটা তৈরি হচ্ছে। তো এইখানে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। দেখো, এটা কিন্তু মাটির স্ট্রাকচারটা আগে বানিয়ে নেওয়া হয়েছে, তার উপরে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফাইবারের ডাইস। তো এই ফাইবারের ডাইসটাকে লাগানোর পর এই ডাইসটাকে কিন্তু কাট করে নেওয়া হচ্ছে। তাহলে কিন্তু কি হচ্ছে, মাটির প্রতিমার এই যে ছাপটা সেটা কিন্তু ফাইবারের উপর পড়ে যাচ্ছে। তারপরে সেই ফাইবারের ডাইসটাকেই কিন্তু প্রতিমার রূপে বসানো হবে। তো এই যে সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু মায়ের প্রতিমাটাকে বসানো হবে। তো সমস্ত প্রতিমার পিছনে কিন্তু একটা বাঁশের স্ট্রাকচার থাকে, যেটা প্রতিমাটাকে সাপোর্ট দেয়। তো ছোট প্রতিমার জন্য কিন্তু ছোট বাঁশের স্ট্রাকচার থাকে, বাট এই 120 ফুটের প্রতিমার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এই বিশাল আকৃতির কিন্তু বাঁশের স্ট্রাকচারটাকে বানানো হচ্ছে। তো এর সামনেই কিন্তু মেন প্রতিমাটাকে বসানো হবে। তো অভিযান সঙ্গের এই দুর্গা প্রতিমাটা কিন্তু প্রায় 120 ফুটেরও বেশি উঁচু হবে, মানে অলরেডি কিন্তু 111 ফুটের বেশি উঁচু হবে। তার সঙ্গে কিন্তু আরও মায়ের সাজ, আরও বিভিন্ন সমস্ত কিছু থাকবে। তো সব মিলিয়ে কিন্তু প্রায় 120 ফুট মতন হয়ে যাবে। আর এটা কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে কিন্তু নামও লিখিয়ে ফেলেছে অলরেডি। তো সামনে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওষুধ তৈরি করার কাজ হচ্ছে। দেখো, এইরকম ভাবে কিন্তু পুরো অসুরকে তৈরি করছে। আর কি বিশাল আকৃতি অসুর, দেখো মানে মায়ের প্রতিমাটা তাহলে ভাবো কতটা উঁচু হতে চলেছে। অসুরের কিন্তু এটা মানে জাস্ট বডির পার্টটা তৈরি হচ্ছে, কিন্তু এখনও কিন্তু অসুরের পাটা ওই সাইডে তৈরি হচ্ছে, মানে নিচের দিকটা বাকি আছে এখনও। তো পুজোর সময় কিন্তু এই যে তোমাদেরকে সামনে বললাম ওই জায়গাতে প্রতিমা থাকবে, আর দর্শকরা কিন্তু এই যে রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু এই দিকে মাঠের মধ্যে নেমে যাবে, আর এই দূর থেকে কিন্তু ওই সামনে প্রতিমা দর্শন করতে পারবে। মানে মেন প্রতিমাটা কিন্তু অনেকটাই দূরে রাখা হবে, যাতে সামনে দর্শকরা যেতে না পারে। আর তার সামনে কিন্তু ওই যে ছোট প্রতিমা যেটা দেখালাম হচ্ছে, ওই ছোট প্রতিমাটা থাকবে, ওখানেই কিন্তু পুজো হবে। মানে এরকম ডিস্টেন্স থেকেই কিন্তু তোমরা দূর থেকে পুরো প্রতিমাটা দেখতে পাবে। আর মানে 120 ফুট মানে বুঝতেই পারছো যে কতটা উঁচু হতে চলেছে প্রতিমাটা। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি দেখালাম তোমাদেরকে। আর তোমরা যারা দুর্গাপুজোর সময় এই নদিয়া সাইডে ঘুরতে আসবে, তোমাদেরকে বলবো যে এখানে কিন্তু অবশ্যই একবার আসবে, কারণ খুবই স্পেশালভাবে এখানে পুজোটা হতে চলেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই বিভিন্ন জেলার বেস্ট দুর্গাপুজো দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।